প্রিয় শিক্ষার্থীরা, তোমাদেরকে স্বাগত জানাচ্ছি আজকের পর্বে। ষষ্ঠ শ্রেণীতে যারা পড়াশোনা করছো, 2025 সালে যারা এখনও বই পাওনি, তাদের জন্য এই ভিডিওটি অনেক কার্যকরী হতে যাচ্ছে। মৌলিক সংখ্যা আমাদের আগের ভিডিওটি দেখলে তোমরা বুঝতে পারবে মৌলিক সংখ্যা কোনগুলো এবং কিভাবে। সোজা কথা, মৌলিক সংখ্যা হলো যে সংখ্যাগুলোকে ভাগ করা যায় না এক এবং ওই সংখ্যাটা ছাড়া। যেটাকে এক এবং যে সংখ্যাটা সেটা দিয়ে ভাগ করব সেটা হলো মৌলিক সংখ্যা, আর যেটাকে ভাগ করা যায় না সেটা হলো মৌলিক সংখ্যার নয়। তো এখন 30 থেকে 70-এর মধ্যে মৌলিক সংখ্যাগুলো কি কি, এটা হলো তোমাদের অনুশীলনী 1.2-এর 1 নং। তো আমি তোমাদের বোঝার সুবিধার্থে ভিডিওটি শর্ট করার জন্য এখানে লিখে রেখেছি 30 থেকে 70-এর মধ্যে মৌলিক সংখ্যা হলো 31। 31কে এক এবং ওই সংখ্যাটা ছাড়া ভাগ করা যায় না। 31, 37, 41, 43, 47, 53, 59, 61, 67। এই সংখ্যাগুলো হলো 30 থেকে 70-এর ভিতরে মৌলিক সংখ্যা। কারণ 67-র পরে আমরা যে সংখ্যাগুলো পাবো 68, 69, এগুলো কিন্তু মৌলিক সংখ্যা নয়। 70ও মৌলিক সংখ্যা নয়, কারণ আমরা জানি যে মৌলিক সংখ্যা নর্মালি জোড় হলে হবে না, বেজোড় হলে হয়। জোড় হলে একটি মৌলিক সংখ্যা জোড়, সেটা হলো শুধুমাত্র 2। তাহলে এখানে নিশ্চয়ই যে সংখ্যাগুলো আমি লিখেছি একটিও জোড় সংখ্যা নয়। তাহলে আমরা বুঝলাম যে 30 থেকে 70-এর মধ্যে মৌলিক সংখ্যা হলো এই কয়টি মৌলিক সংখ্যা তোমরা খাতায় লিখে নিতে পারো। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। 30 থেকে 70-এর মধ্যে মোট মৌলিক সংখ্যা হলো এই 9টি। ওকে, চলো আমরা চলে যাই আমাদের ভিডিওর 2 নংয়ে, অর্থাৎ 1.2-এর 2 নংয়ে। 2 নংয়ে বলা হয়েছে সহমৌলিক নির্ণয় করো। তা আমরা সহমৌলিক সংখ্যা নির্ণয় করব। সহমৌলিক সংখ্যা কিভাবে নির্ণয় করে খেয়াল রাখতে হবে। আমি আগের ভিডিওতে বলেছিলাম সহমৌলিক হলো দুটি সংখ্যা থাকলে এই দুটির গুণনীয়ক বের করে যদি এই দুটি গুণনীয়কের মধ্যে এক ছাড়া অন্য কোনোটা মিলে যায়, অন্য কোনো গুণনীয়ক যদি সাধারণ গুণনীয়ক হয় তাহলে সেটা সহমৌলিক হবে না। আর যদি মিলে না যায়, মানে শুধু একই থাকে, তাহলে বুঝতে হবে সহমৌলিক হবে। তো এখন আমরা 27 এবং 54, 27 ও 54কে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করে পাই। অর্থাৎ সহমৌলিক নির্ণয় করার সময় আমরা এই কথাটি লিখে নিব, 27 ও 54কে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করে পাই। কি বিশ্লেষণ করে পাই সেটা একটু দেখব। এখানে দেখো, 27কে আমরা উৎপাদকে বিশ্লেষণ করলে 3 দিয়ে 27কে ভাগ করলে আসে 9, 9কে 3 দিয়ে ভাগ করলে আসে 3, অর্থাৎ এটা হলো 27-এর মৌলিক উৎপাদক। এবার আমরা 54কে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করব। 54কে মৌলিক উৎপাদনে বিশ্লেষণ করলে 54কে 2 দিয়ে ভাগ করলে আসে 27, 27কে 3 দিয়ে ভাগ করলে আসে 9, 9কে 3 দিয়ে ভাগ করলে আসে আবার 3। তো এই হলো মৌলিক উৎপাদক। এবার আমরা গুণনীয়কগুলো লিখব। সোজা কথা, 27কে কি দিয়ে ভাগ করা যায়, 54কে কি দিয়ে ভাগ করা যায়, সেই সংখ্যাগুলোকে লিখব। তাহলে 27-এর গুণনীয়কগুলো হলো খেয়াল করো, 1 তো থাকবে আর 27 থাকবে। আর এখান থেকে এই যে 3 দিয়ে ভাগ করা যায় আমরা দেখতে পাচ্ছি, তাহলে 3 লিখব। আবার এই যে 9 দিয়ে ভাগ করা যায়, এজন্য 9 লিখব। তাহলে 1, 3, 9, 27। তাহলে 27-এর গুণনীয়কগুলো হলো 1, 3, 9, 27। এবার 54-র গুণনীয়কগুলো লিখব। 54-র গুণনীয়কগুলো হলো 1, 54কে 2 দিয়ে ভাগ করছি 2, 3 দিয়ে ভাগ করেছি 3। এবার 3 আর 2 গুণ করলে আসে 6, তার মানে 6 দিয়ে ভাগ করা যায় 6। তারপর এখানে 9 আছে 9, তারপরে 18 কিভাবে, এখানে দেখো 3 দুগুণে 6, 6কে আবার 3 দিয়ে ভাগ করলে কত হয়, 3, 6, 18। তাহলে 18 দিয়েও ভাগ করা যায় 54কে, মানে 3, 18 কত আসে 54। তারপরে 27 দিয়ে ভাগ করা যায়, 54কে 54 দিয়ে ভাগ করা যায়। তাহলে আমরা 27-এর গুণনীয়কগুলো লিখলাম, 54-র গুণনীয়কগুলো লিখলাম। এবার আমরা খুঁজবো এই দুটির মধ্যে সাধারণ গুণনীয়ক কত। সাধারণ গুণনীয়ক কি? হ্যাঁ বন্ধুরা, সাধারণ গুণনীয়ক হলো যে দুইটার মধ্যে মিল আছে কোনটা, অর্থাৎ কমন আছে কোনটা। তাহলে আমরা এখানে 1কে কমন পাচ্ছি। আর দেখো এই যে এখানে 9 আছে, এখানে 9 আছে, ওকে, এখানে 3 আছে, এখানে 3 আছে, তারপরে এখানে 27 আছে, এখানে 27 আছে। তাহলে আমরা এখানে সাধারণ গুণনীয়ক হিসাবে 4টা সংখ্যা পেলাম। কত পাইলাম? 1, 3, 9, 27। আমরা লিখলাম 1, 3, 9, 27।
আশা করি কিন্তু বুঝতে পেরেছ। যেহেতু এই দুটি সংখ্যার মধ্যে সাধারণ গুণনীয়ক আমরা একের থেকে অন্যান্য পেয়েছি, একের থেকে বেশি পেয়েছি এবং অন্যান্যটা পেয়েছি, সো এই 27 এবং 54কে আমরা সহমৌলিক বলতে পারবো না। তাহলে এই দুটোকে বলা হবে কি? সুতরাং 27 ও 54 সহমৌলিক নয়। 57 ও 54 কি নয়? সহমৌলিক নয়। তোমরা বুঝেছো কি না অবশ্যই আমাকে একটু কমেন্টস করে জানাও যে স্যার আমরা বুঝেছি, বুঝতে পেরেছি। যদি বুঝে থেকেও তাহলে অবশ্যই একটা লাইক দিবে। আর কমেন্টস করতে কিন্তু ভুলবে না। তোমরা কিন্তু ইদানিং কমেন্টসই করো না, কমেন্টস করতে ভুলবে না, সবাই কমেন্টস করবে। ওকে, দেন আমরা পরের অঙ্কটি দেখি। খ নম্বর, এখানে একটি অঙ্ক আছে 63 এবং 91। সেম নিয়ম, অর্থাৎ 27 এবং 54 যেভাবে গুণনীয়ক বের করে দেখেছি, গুণনীয়কের মধ্যে সাধারণ গুণনীয়ক কোনটা, কমন কোনটা, তারপরে আমরা বলেছি সহমৌলিক নয়। তাহলে এখন আমরা 63 এবং 91ও করব। এই 63 এবং 91-এর মধ্যে আমরা খুঁজে দেখব যে সাধারণ গুণনীয়ক আছে কিনা। তাহলে আমরা 63কে আমরা মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করে পেলাম। 63কে 3 দিয়ে ভাগ করলে আসে 21, 21কে 3 দিয়ে ভাগ করলে আসে 7। ওকে, এবার 91কে আমরা আবার গুণনীয়ক করব। 91কে গুণনীয়ক করলে 7 দিয়ে ভাগ করলে আসে কত? 13। তাহলে এবার আমরা গুণনীয়কগুলোকে লিখব। 63 এর গুণনীয়কগুলো হলো কত? 1, 3, 7, 9, 21, 63। এইগুলো দিয়ে 63কে ভাগ করা যায়। এবার আসো 91-এর গুণনীয়কগুলো কত? 91-এর গুণনীয়কগুলো হলো 1, 7, 13 এবং 91। 1, 7, 13, 91। ওকে, এখন এই দুটার মধ্যে আমরা সাধারণ গুণনীয়ক কোনটাকে পাই একটু খুঁজে দেখি। 1 তো পেলাম, এবার 3 মিলে না, 7 মিলে যায়। 7 দুইটার ভিতরেই আছে, আর কোনো সংখ্যা নাই। তাহলে 63 ও 91-এর মধ্যে সাধারণ গুণনীয়ক পেলাম কত? 1 ও 7। এই সংখ্যা দুটি অর্থাৎ 63 এবং 91 কি সহমৌলিক হবে কি হবে না? আমাকে অবশ্যই কমেন্টস করে জানাও। অবশ্যই কমেন্টস করে জানাও যে সহমৌলিক নয় অথবা সহমৌলিক। ঠিক আছে? আর তুমি কে দেখছো, তোমার নামটা কি অবশ্যই বলবে, নামটা বলতে ভুলবে না। আর ভিডিওটিকে শেয়ার করার জন্য অনেক অনেক অনুরোধ রইল, ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিবেন। আচ্ছা, এবার আমরা দেখতে পাচ্ছি সুতরাং 63 ও 91 সহমৌলিক নয়। তোমাদের জন্য একটি কাজ থাকবে, যে কাজটি তোমরা আমাকে করে, অর্থাৎ প্রথমে লিখবে, তোমাদের বিস্তারিত লিখতে হবে না, তোমরা 189-এর গুণনীয়কগুলো খাতায় লিখে তারপর আমাকে কমেন্টস করবে। 189 সমান সমান কমা কমা দিয়ে লিখবে এত এত গুণনীয়ক, তারপরে 210 দিয়ে সমান সমান দিয়ে লিখবে গুণনীয়ক, তারপরে এইভাবে লিখে নিচে লিখবে সাধারণ গুণনীয়ক। সাধারণ গুণনীয়ক মানে 189 এবং 210 এর মধ্যে কোনটা কোনটা মিলছে সেটা লিখবে। লিখে লাস্টে লিখবে যে 189 এবং 210 সহমৌলিক নয়, অথবা লিখবে সহমৌলিক। অর্থাৎ অঙ্কটা করে তোমরা 4 লাইনে অঙ্কটা করবে। প্রথমে আমি বিস্তারিত জানতে চাই না, শুধু 189-এর গুণনীয়ক লিখবে, 210-এর গুণনীয়কগুলো লিখবে সমান সমান দিয়ে, তারপরে কমন গুণনীয়কগুলো লিখবে, দুইটার মধ্যে কমন যদি থাকে, আর যদি না থাকে তো নাই। তারপরে লিখবে তারা সহমৌলিক, অথবা সংখ্যা দুটি সহমৌলিক, অথবা সংখ্যা দুটি সহমৌলিক নয়, যে কোনো একটা লাইন। এটা হলো তোমাদের কাজ। দেখি কারা কারা ভিডিওটি দেখছো, তারা কমেন্টস করো কিনা। সবাইকে ধন্যবাদ। পরবর্তী ভিডিও আরেকটি পর্ব নিয়ে হাজির হব। ততক্ষণ ভালো থাকবে। আল্লাহ হাফিজ।